তোমরা দেবীকে ভয় পাও না, তাই তো? তোমরা নিজেদের স্বার্থের জন্য দেবীকে ব্যবহার করো। এত তোমাদের দম্ভ, এত অহংকার যে দেবীও তোমাদের কাছে রাজার পরিষদ সম। দেবীকে ব্যবহার করে তোমরা চাও শত্রুদের দূরে রাখতে, কিন্তু তার আশীর্বাদ চাও না। এবার তিনি তোমাদের শাস্তি দেবেন। আজ থেকে তোমরা কাউকে উৎসর্গ করতে পারবে না। দেবী নিজেই নিজের বলি খুঁজে নেবেন। প্রতি 30 বছর অন্তর তিনি জেগে উঠবেন এবং তখন নিজেই খুঁজে নেবেন তার বলিকে। দেবী এবার থেকে নিজেই জীব নেবেন, মিথ্যার জীব, অন্যায়ের জীব। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। Cigarette smoking and consumption of alcohol are injurious to health. টেম গল্প গুজবের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আমরা কোনো রকমের কুসংস্কার এবং অন্ধবিশ্বাসকে প্রাধান্য দিই না। যে সমস্ত গল্পের নাট্যরূপ আপনারা শুনে থাকেন তার পুরোটাই লেখক এবং লেখিকার কল্পনাপ্রসূত এবং শুধুমাত্র ভৌতিক আবহ এবং রোমাঞ্চকর পরিবেশ তৈরি করার জন্যই সেই সমস্ত মুহূর্তগুলির অবতারণা করা হয়ে থাকে। এর সঙ্গে বাস্তবে কোনো ঘটনার কোনো রকম সম্পর্ক নেই। তা সত্ত্বেও যদি সেই সমস্ত ঘটনার সাথে বাস্তবের কোনো ঘটনার কোনো মিল পাওয়া যায় তা নিতান্তই কাকতালীয় এবং অনিচ্ছাকৃত। ধন্যবাদ। সহস্র বছর ধরে বয়ে চলা এক ভয়ঙ্কর অভিশাপ যখন পায় অজস্র সাধারণ মানুষ, ভয়ে আতঙ্কে দেবীকে দেয় অযাচিত বলি, তখন দেবীর ভয়ঙ্কর ক্রোধ আরও মূর্ত বিভীষিকার মতো নেমে আসে সকলের উপর। দেবীর রুদ্র রূপকে কেউ যখন বিনা কারণে জাগ্রত করে, বাক শক্তিধারিণী দেবী প্রয়োগ করেন তার মারণ বাণ স্তম্ভন। সেই রকমই এক ভয়ঙ্কর দেবীর কাহিনী রইল আপনাদের জন্য। আমাদের আজকের নিবেদন লেখক সাগর তপাদারের কলমে এক ভয়ঙ্কর মাইথোলজিক্যাল হরর কাহিনী জীব। গল্প পাঠে রৌনক। বিভিন্ন চরিত্রে সোমদর্শী, দেবস্মিতা, খুশি, নীলম ও দেবস্মিতা দাস। শব্দ সংযোজন রিম্পা ঘোষ। ক্যালিগ্রাফি শুভদীপ ব্যানার্জি। এডিট, সাউন্ড এফেক্টস, ভিজুয়াল গ্রাফিক্স ও নির্দেশনায় সোমদর্শী এবং সূত্রধার আমি স্নেহাত্রী। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন পৌরাণিক ও ঐতিহাসিক আবহ নির্ভর এক ভয়ঙ্কর মাইথোলজিক্যাল হরর গল্প জীব। শুনতে থাকুন বন্ধুরা। পশ্চিমবঙ্গের সীমান্তে জলাভূমি আর মৃত নদীর মাঝখানে একটা অদ্ভুত গ্রাম আছে, মৌনপুর। গ্রামের নাম যেমন অদ্ভুত, তেমনি অদ্ভুত এখানে মানুষের কর্মকাণ্ড। আপাত দৃষ্টিতে সবকিছু স্বাভাবিক লাগলেও ভালো করে দেখলে এদের মাঝে পাওয়া যাবে ভয়ঙ্কর কিছু অসঙ্গতি। সারাদিনের স্বাভাবিক কাজকর্ম করলেও এখানে সন্ধ্যার পর মানুষ খুব কম কথা বলে। গ্রামের প্রান্তে যে মন্দির আছে সেখানে ঘন্টাও বাজে না কখনো, কারণ এখানে বিরাজ করেন এক ভয়ঙ্কর দেবী, যিনি বাক শক্তির অধিকারিণী। শত্রু নাশ এবং অপশক্তি বিনাশের জন্য পূজা করা হয় এই দেবীকে। সকল মানুষ দেবীকে ভক্তি করে পূজা করলেও এখানের নিয়ম আলাদা। মৌনপুরে এই দেবীকে ভক্তি নয়, সকলে ভয় করে, কারণ এখানে একটা ভয়ঙ্কর রীতি বা প্রথা প্রচলিত আছে, বাকবন্ধন। প্রতি 30 বছরে একবার গ্রামের এক কিশোরীকে দেবীর নামে নীরব কন্যা বানানো হয়। তার জিভ কেটে দেওয়া হয় আর তাকে সারা জীবন থাকতে হয় মন্দিরে।
লোকেরা বলে এতে দেবী সন্তুষ্ট থাকেন, না হলে পুরো গ্রাম নাকি মুখবিহীন অভিশাপে ধ্বংস হয়ে যাবে। কেউ জানে না এই প্রথা কবে শুরু হয়েছিল, কেউ প্রশ্নও করে না, কারণ যারা প্রশ্ন করেছে তাদের কণ্ঠস্বর নাকি এক রাতেই হারিয়ে গেছে। এই গ্রামেই এসেছিল ঈশা, কলকাতার নামী কাগজের সাংবাদিক। অফিসে বসের চাপ দিনকে দিন বাড়তে বাড়তে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এমনিতেই ঈশা পার্মানেন্ট নয়, ইন্টার্ন করতে গিয়ে বস এমন একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে যা করতে গিয়ে ঈশার সবচেয়ে অপছন্দের বিষয় ইতিহাস নিয়ে পড়াশোনা করতে হচ্ছে। হঠাৎ একদিন ইন্টারনেটে একটা খবরে তার চোখ আটকে যায়। খবরটা বাংলার লোকদেবী ও নিষিদ্ধ প্রথা সম্পর্কিত। মৌনপুরের নাম সে প্রথম পায় ওই খবরটায়। সাথে যে পেপার কাটিং এর ছবিটা ছিল সেটায় উল্লেখ করা ছিল এই অংশটা যে বইয়ের সেটা 19 শতকে ছাপা হয়েছিল এবং এখন তা আউট অফ স্টক। পেপার কাটিংটার একটা বিশেষ লাইন ঈশাকে কৌতূহলী করে তোলে। সেখানে লেখা ছিল, মৌনপুরে এমন এক দেবী বাস করেন যিনি বাক গ্রাসিনী, যিনি মিথ্যা উচ্চারণ করেন, তার জিভের অধিকার তিনি নিজে নেন। ঈশা এসব কুসংস্কার বিশ্বাস করত না। সে ভাবল এটা নিশ্চয়ই কোনো লোককথা হবে, তবে ওই খবরটা নিয়ে মুভ করলে তার নিশ্চয়ই কোনো লাভ হতে পারে। সেটা কেন জানে না, তার অন্তরাত্মা জানান দিচ্ছে প্রবলভাবে। সত্য অনুসন্ধান করতে পরদিনই যখন সে গ্রামে পৌঁছালো তখনই অদ্ভুত কিছু বিষয় লক্ষ্য করল। গ্রামের মানুষ খুব কম কথা বলে, কেউ চোখে চোখ রাখে না, আর মন্দিরটার সামনে দিয়ে গেলে সবাই মাথা নিচু করে চলে যায়, যেন ওদিকে তাকানো মানা আছে। মন্দিরটা খুবই পুরনো এবং দেওয়ালে কালচে হয়ে আসা হলুদ রং দেখেই বোঝা যায় মন্দিরটি সংস্কার হয়নি বহুদিন হলো। দেওয়ালের গায়ে নানান নকশা দেখে মনে হয় বহু বছর ধরে কেউ হলুদ, সিঁদুর আর রক্ত মিশিয়ে সেখানে কিছু আঁকছে। ঈশা অদ্ভুত একটা গন্ধ পেল, হলুদ আর পচা মাটির গন্ধ। মন্দিরের দরজার ওপর একটা ভাঙা শিলালিপি, পুরোটা নষ্ট হয়ে গেলেও সে পড়তে পারল শুধু কয়েকটা শব্দ, বাকস্তম্ভিনী, মিথ্যা, নীরবতা। মোবাইলে ছবি তুলতে যাবে ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, ওখানে যেও না। ঈশা ফিরে তাকালো। এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে, চোখ দুটো অদ্ভুত হলুদ আভ। বৃদ্ধা বলল, তুমি কে মা? দেখে তো চেনা লাগছে না মোটেও। তুমি নিশ্চয়ই বাইরের লোক, তাই না? হ্যাঁ, তাহলে চলে যাও। আমি একজন সাংবাদিক। এই দেবীর মন্দিরের কথা ইন্টারনেটে জানতে পেরে দেবী মন্দির দেখতে এসেছি। বৃদ্ধা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর খুব ধীরে ধীরে বলল, দেবী এখানে থাকেন না। তাহলে? বৃদ্ধা মন্দিরের দিকে তাকালো, তার ঠোঁট কাঁপছিল। তিনি এখানে খোঁজেন। কি খোঁজেন? জীব। মানে? বৃদ্ধা আর কিছু বলল না, শুধু মন্দিরের দিকে তাকিয়ে কাঁপতে কাঁপতে বলল, আজ রাতটা খুব সাবধানে দেখো, খুব সাবধানে। কেন? বৃদ্ধা উত্তর না দিয়ে হঠাৎ চলে গেল। ঈশা মনে মনে ভাবল গ্রামের মানুষ হয়তো অদ্ভুত আর কুসংস্কারাচ্ছন্ন, কিন্তু সে রাতেই তার ভুল ভেঙে গেল। কিন্তু সে রাতেই সে প্রথম শুনল একটা ফিস ফিস শব্দ। রাত প্রায় 2টো, গ্রামের সব আলো নিভে গেছে। ঈশা যে অতিথিশালায় ছিল সেটা মন্দির থেকে খুব দূরে নয়। হঠাৎ বাইরে একটা অদ্ভুত শব্দ এলো, কেউ যেন খুব ধীরে ধীরে মন্ত্র পড়ছে।
কিন্তু সেটা সংস্কৃত নয়, আরো ভয়ঙ্কর কিছু। মনে হচ্ছিল অনেকগুলো মানুষ একসাথে ফিসফিস করছে। ঈশা জানালার কাছে গেল। তারপর সে যা দেখল তাতে তার শরীর ঠান্ডা হয়ে গেল। মন্দিরের সামনে প্রায় 20 জন মানুষ দাঁড়িয়ে, সবাই হলুদ কাপড় পরা আর সবার মুখে কাপড় বাঁধা। মাঝখানে দাঁড়িয়ে আছে একটা কিশোরী, তার বয়স হয়তো 16। তার চোখে ভয়, তার হাত বাঁধা। ঈশা ফিসফিস করে বলল, এটা কি কোনো পুজো? ঠিক তখনই মন্দিরের দরজা খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত আলো। এত তীব্র আলোতে কোনো উজ্জ্বলতা নেই, যেন আছে একটা প্রচ্ছন্ন অন্ধকার। ঈশার গা শিউরে উঠল। সে জানালা থেকে দেখল গ্রামের এক লোক এগিয়ে গেল কিশোরীটির দিকে। হাতে তার একটা ধারালো লোহার ছুরি। কিশোরীটা কাঁদছিল ঠিকই, কিন্তু আশ্চর্য, তার মুখে কোনো শব্দ নেই। মনে হচ্ছে তার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। লোকটা বলল, দেবীর কাছে পাপ রাখো, এই প্রদান মনে হচ্ছে। নিন দেবী, নিন। আর ঠিক তখন মন্দিরের ভেতর থেকে একটা ভয়ঙ্কর শব্দ এলো। মনে হলো যেন কেউ হাসছে, কিন্তু সেটা মানুষের হাসি না। ঈশার মুখ ধকধক করে উঠল, কারণ সেই হাসির সাথে সাথে কিশোরীটি হঠাৎ আকাশের দিকে তাকিয়ে চিৎকার করতে গেল, কিন্তু শব্দ বের হলো না। আর ঠিক তখনই তার জিভটা হঠাৎ নিজে থেকেই মুখের বাইরে বেরিয়ে এলো, যেন কেউ অদৃশ্য হাত দিয়ে টেনে ধরেছে। গ্রামের লোকেরা একসাথে ফিসফিস করল, জয় মা, জয় দেবী মায়ের জয়। ঈশার মনে হলো কেউ যেন তার পিছনে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো আর দেখলো ঘরের কোনায় দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি। হলুদ শাড়ি, চুল ভেজা, চোখ দুটো অদ্ভুত উজ্জ্বল। নারী মূর্তিটি হাসলো, তারপর খুব ধীরে ধীরে বলল, তুমি কি সত্য জানতে চাও? আপনি কে? আমি? হঠাৎ তার চোখ দুটো আরো হলুদ হয়ে উঠল। ঘরের বাতাস হঠাৎ যেন হিমাঙ্কের নিচে নেমে গেল। ঈশার সারা শরীরটা যেন জমে গেল। নারী মূর্তিটি আবার হাসল। আমি সেই যার জীব তারা 30 বছর আগে কেটে নিয়েছিল। আমার নাম মালতী, আর আজ দেবী আবার কথা বলবেন তোমার মুখ দিয়ে। ঠিক তখনই ঈশা অনুভব করলো তার জিভে একটা ভয়ঙ্কর ব্যথা। মনে হলো কেউ যেন অদৃশ্যভাবে সেটাকে ধরে টানছে। আর দূরে মন্দির থেকে ভেসে এলো একটা ভয়ঙ্কর হিম শীতল নারী কণ্ঠের হাসির শব্দ, যা পার্থিব যে কারোর মনে ভয় ধরাতে যথেষ্ট। হঠাৎ জেগে উঠল ঈশা। উফ, কি ভয়ানক দৃশ্য! তার বুক ধড়ফড় করছে, নিঃশ্বাস পড়ছে জোরে জোরে। ঘরের ভেতর অন্ধকার, খোলা জানলা দিয়ে কুয়াশা ঢুকছে। সে কয়েক সেকেন্ড বুঝতে পারল না সে কি এতক্ষণ স্বপ্ন দেখছিল। তারপর তার জিভে একটা অদ্ভুত জ্বালা অনুভূত হলো। সে হাত দিয়ে মুখ ছুঁল, না, জিভ ঠিক জায়গাতেই আছে, কাটা হয়নি। কিন্তু সেই ব্যথা যেন কোথাও গভীরে রয়ে গেছে। বাইরে তখন ভোর হয়ে আসছে, কিন্তু কোনো পাখির ডাক নেই কোথাও। মৌনপুরে অদ্ভুতভাবে ভোরও যেন শব্দহীন। ঈশা দ্রুত বাইরে বেরোলো। গত রাতে সেই মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালো। মন্দিরটা এখন শান্ত, কোনো চিহ্ন নেই। মনে হচ্ছে যেন গত রাতের ঘটনাটা কখনো ঘটেইনি। কিন্তু মাটিতে একটা জিনিস পড়ে আছে, একটা ছোট হলুদ কাপড়। ঈশা সেটা তুলে নিল।
কাপড়ের ভেতর কিছু একটা শক্ত জিনিস। সে খুলে দেখল, তার বুক ঠান্ডা হয়ে গেল। ভেতরে একটা ছোট ঘষা কাঁচের শিশি, তার ভেতরে কিছু রাখা। ভালো করে দেখে বুঝল একটা কালচে শুকনো মাংসের টুকরো। ঈশা প্রথমে বুঝতে না পারলেও কয়েক সেকেন্ড পর তার মাথায় একটা ভয়ঙ্কর উপলব্ধি এলো। ওটা একটা শুকনো জীব নয় তো? ব্যাপারটা উপলব্ধি করার পরেই ঈশার হাত থেকে শিশিটা পড়ে গেল। আর ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠস্বর তাকে উদ্দেশ্য করে বলে উঠল, ওগুলো দেবীর অর্ঘ্য। চমকে উঠে ঈশা ঘুরে তাকাল। গতকালের সেই বৃদ্ধা ধীরে ধীরে কখন যেন এগিয়ে এসেছে ঠিক তার পিছনে। তার চোখে অদ্ভুত একটা ভয়। ঈশা কাঁপা কাঁপা গলায় বলল, কাল রাতে কি হয়েছিল? তুমি দেখে ফেলেছো বুঝি? ওরা কি সত্যি মেয়েটার জিভ কেটে নিল? বৃদ্ধা উত্তর দিল না, শুধু মন্দিরের দিকে তাকিয়ে বলল, সব সময় এর জন্য ছুরি লাগে না। মানে? কখনো কখনো দেবী নিজেই নিয়ে নেন। হাওয়াটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল যেন গোটা মন্দির চত্বরে। এমন ভয়ঙ্কর শ্বাস রোধকারী রহস্য যে ঈশার জীবনে কোনোদিন এইরকম দাঁত নখ বের করে তাকে গ্রাস করতে আসবে, সেটা কুসমিনকালেও কল্পনা করেনি। এর পরিণতি কি ভয়ঙ্কর হবে না শুভ হবে জানি না সে। জিজ্ঞাসু দৃষ্টিতে বৃদ্ধার দিকে তাকালো সে। বৃদ্ধা একটু চুপ করে আছেন, কিন্তু সেই নীরবতা যেন আরো ভয়ঙ্কর। শেষে বাধ্য হয়ে জিজ্ঞাসা করে বসল, আচ্ছা, এটা কি কোনো লোকাচার? মানে কবে থেকে শুরু হয়েছে এসব? তুমি যদি সত্যি জানতে চাও তাহলে এই গ্রামের ইতিহাসকে পড়তে, বুঝতে এবং জানতে হবে, যে ইতিহাস অতি ভয়ঙ্কর। মনের কোণে এই ইতিহাস এমন এক ভয়ের বীজ বপন করে দিয়ে যাবে যা তুমি কোনো দিনও মুছতে পারবে না, স্বাভাবিক হতে। তাও কি তুমি সবটা জানতে চাও? হ্যাঁ, আমি চাই জানতে। আমি তো এসেছিলাম গবেষণার কাজে, এটা আমার কাজেরই অঙ্গ। আর তাছাড়াও এরকম কৌতূহল নিয়ে বেঁচে থাকার চেয়ে সবটা জেনে ভয়কেই না হয় কিছুটা আপন করে নেব। কিন্তু আমাকে জানতে হবে, জানতেই হবে, কেন এই ঘটনা আমার সামনে ফুটে উঠল বা কেন চলে আসছে এই ভয়ঙ্কর প্রথা। বেশ, তুমি যখন এতটাই জোরাজুরি করছো তাহলে চলো আমার সাথে। তোমায় একটা জায়গায় নিয়ে যাব, সেখানেই রক্ষিত আছে এই গ্রামের ভয়ঙ্কর ইতিহাস আর শতাব্দী প্রাচীন অভিশাপের গাথা। বৃদ্ধা ঈশাকে নিয়ে চলল তার সেই অভীষ্ট জায়গায়। ইতিমধ্যেই সকাল হয়ে গেছে। সূর্যের প্রখর তেজ চারিদিকে ছড়িয়ে পড়েছে। গ্রামের মানুষও নিজের নিত্য নৈমিত্তিক কাজে বেরিয়েছে। আপাত দৃষ্টিতে সবকিছুই স্বাভাবিক। গ্রামের পরিবেশ যেমন হওয়ার কথা তেমনই আছে। মাঠে চাষিরা চাষ করছে, লাঙল দিচ্ছে, মেয়েরা পুকুর ঘাটে প্রাত্যহিক কাজ করছে। কিন্তু সব কাজের মধ্যেই একটা কিসের যেন জড়তা, কিসের যেন অসঙ্গতি অনুভব করা যাচ্ছে সব সময়। কি যেন একটা থেকেও নেই, বুঝতে পারল না ঈশা। এটাই কি ওই দেবীর ভয় না অন্য কিছুর জন্য হচ্ছে? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর অজানা ঈশার। কিছুক্ষণ বাদে সেই বৃদ্ধা গ্রামের সীমান্তে একটা জঙ্গলে প্রবেশ করল। সেই জঙ্গল সাধারণ জঙ্গলের মতো নয়।
সবকিছুর মাঝে যেন অদ্ভুত একটা নিঃসঙ্গতা, অপার নীরবতা বিরাজ করছে। একটা শরীর ভারী করে দেওয়া অনুভূতি। হাওয়া নেই, পাখির ডাক নেই। এদিক ওদিক দেখতে দেখতে ঈশাকে নিয়ে সেই বৃদ্ধা একটা পুরনো প্রাসাদ সম এলাকায় প্রবেশ করল। চারিদিক আগাছা আর লতাগুলমুতে ছেয়ে গেলেও বৃদ্ধা তার হাতের যষ্টি নিয়ে ঠিকই এগিয়ে যাচ্ছে। এক টানা ঝিঝির ডাক এই জায়গার নীরবতাকে আরো ভয়াবহ করে তুলেছে। বৃদ্ধা একটা বিশেষ জায়গায় এসে লতা পাতায় ঢাকা পড়ে যাওয়া দরজা বের করে আনলো। বাইরে থেকে দেখলে কেউ বুঝতে পারবে না এখানে গুপ্ত দরজা আছে। ঈশা বুঝলো বুড়ি এখানে যাওয়া আসা ভালো মতোই করে। একটু কসরত করে দরজাটা খুলে ফেলল সে। ভেতরে নিঃসীম অন্ধকার, গায়ে কাঁটা দিয়ে উঠল ঈশার। বৃদ্ধা ওর হাত ধরে টেনে নিয়ে ভেতরে ঢুকল, তারপর বন্ধ করে দিল সেই দরজাটা। নিকষ অন্ধকারের মাঝে এক টুকরো আলোর রেখা জ্বলে উঠতে ঈশা অবাক হয়ে দেখল বৃদ্ধা একটা মোমবাতি জেলে কুলুঙ্গিতে রাখছেন, আর সেখান থেকে বের করে এনেছেন পাণ্ডুর ও ধুলিমলিন হয়ে যাওয়া কয়েকটা কাগজের টুকরো। সেগুলো ঈশার দিকে বাড়িয়ে দিয়ে ধীরে ধীরে সেই বৃদ্ধা বললেন, জানতে চাইছিলে না এই গ্রামে কি এমন অভিশাপ আছে? কোন পাপে দেবী মায়ের কোপের মাঝে এরা পড়ে এইভাবে তিলে তিলে মরছে? তাহলে বড় ইতিহাস, মৌনপুরের অজানা, অজ্ঞাত অথচ ভয়ঙ্কর এক অতৃপ্ত ইতিহাস। বড়। ঈশা বৃদ্ধার কথা কিছু বুঝতে পারছিল না। এমন কোন রহস্য, কোন অজানা ঘটনার কথা বলছেন ইনি? কে জানে। তবে কোনো একটা ভয়ঙ্কর কালো অতীত ওই বইয়ের ধুলিমলিন পাতাগুলোর মাঝে বন্দী হয়ে পাণ্ডুর হয়ে আছে, সেটা বেশ ভালোই বুঝতে পারছে সে। বেশি কথা না বাড়িয়ে হাত থেকে পাতাগুলো নিয়ে পড়তে শুরু করলো। ক্রমে ভয় আর আতঙ্কে সে ক্রমশ কুঁকড়ে যেতে লাগলো। বোঝা গেল ভয়ঙ্কর কোনো কথা জানতে পেরেছে ওই পাতাগুলো থেকে। মৌনপুরের অভিশাপ, যা আজ থেকে প্রায় কয়েক শতাব্দী ধরে নিত্য বহমান। প্রায় 400 বছর আগে এই অঞ্চল ছিল এক ছোট রাজ্যের অন্তর্গত। সেই রাজ্যের রাজা ছিলেন মহারাজ নরসিংহদেব। তিনি ছিলেন ভয়ানক যুদ্ধবাজ। শত্রুদের ধর থেকে মাথা আলাদা করতে বা সৈন্যদলের পুরোভাগে বেশ দক্ষতার সাথে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে তিনি ছিলেন অবিসংবাদিত এক বীর। কিন্তু এই রকম দুর্দণ্ড প্রতাপ মানুষও কিন্তু ভয় পেতেন কেবল একটা জিনিসে, যা তাকে বিনিদ্র রাত্রি অতিবাহিত করতে বাধ্য করত। সেটা হলো শত্রুর ষড়যন্ত্র। রাজ্য শাসনের মাঝে গুজব, গুপ্তচর বা বিশ্বাসঘাতকতা হাত ধরাধরি করে চলে। আর রাজা নরসিংহদেব সর্বদা আশঙ্কা করতেন যে কিছু না কিছু চলছে তার পেছনে, নজরের অন্তরালে। রাজার এই রকম দুশ্চিন্তার সময় তার পরিত্রাতা হয়ে এলেন তার কুলপুরোহিত। তিনি পরামর্শ দেন এক বিশেষ দেবীর পূজা করতে। পুরাণে বলা হয় এই দেবী শত্রুর বাক শক্তি কেড়ে নিতে পারেন। যে মিথ্যা বলে, যে অপশক্তির আরাধনা বা ষড়যন্ত্র করে, তাদেরকে স্তম্ভন বা চিরতরে থামিয়ে দেওয়ার ক্ষমতার অধিকারিণী তিনি। শত্রু বা অপশক্তির জীব স্তব্ধ হয়ে যায় এনাকে উপাসনা করলে। কুলপুরোহিতের কথা অনুযায়ী রাজা নরসিংহদেব এই দেবীর আরাধনা শুরু করেন, মন্দির স্থাপন করেন। রাজা বিশ্বাস করতেন যদি এই দেবীকে সন্তুষ্ট করা যায় তাহলে তার রাজ্যে কেউ আর মিথ্যা বলতে পারবে না,
ষড়যন্ত্র করতে পারবে না, বা কোনো শত্রু সৈন্য পারবে না অতর্কিতে আক্রমণ করতে। কিন্তু দেবীকে তুষ্ট করতে বকলমে রাজা নরসিংহদেব ও তার কুলপুরোহিত শুরু করলেন ভয়ঙ্কর এক প্রথা। চালু হলো এক ভয়ঙ্কর রীতি। প্রতি বছর রাজ্যের এক কুমারীকে মন্দিরে উৎসর্গ করা হতো। তার জিভ কেটে দেওয়া হতো, কারণ বিশ্বাস ছিল নীরব কন্যা দেবীর শক্তিকে ধারণ করে। এতটুকু পড়ে ঈশা শিউরে উঠল। চোখ ও মুখের ভাব পরিবর্তন হয়ে গেল আশ্চর্যজনকভাবে। বৃদ্ধার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বিস্মিত হয়ে বলল, এটা তো নিষ্ঠুরতা। ক্ষমতার ভয় মানুষকে অনেক নিষ্ঠুর করে তোলে। যদিও এখনো তুমি মূল জায়গাটা পড়োনি মা, পড়ো পড়ো, তবেই তো অনেক কিছু জানতে পারবে। ঈশা বৃদ্ধার থেকে মুখ নামিয়ে সেই পাতাগুলোর দিকে মন দিল, আবার পড়তে শুরু করলো। সেখানে দেখতে পেল লেখা আছে, 1 বছর একটা অদ্ভুত ঘটনা ঘটল। সেই বছরের কন্যা ছিল এক সাধারণ গ্রামের মেয়ে, নাম মৃণালিনী। তার বয়স ছিল মাত্র 16 বছর। তাকে যখন মন্দিরে আনা হলো তখন সে কাঁদছিল না। চোখে মুখে একটা অদ্ভুত কাঠিন্য ছিল। প্রতিবারই গ্রামেরই একটা মেয়েকে বেছে নেওয়া হতো। যে সময়ের কথা বলা হচ্ছে, সেই সময় বলিতে নিজেকে উৎসর্গ করা এক মহৎ ও পুণ্য কর্ম বলে বিবেচিত হতো। এর আগে সকলেই স্বেচ্ছায় নিজেকে উৎসর্গ করেছিল এবং এই অদ্ভুত প্রথা বা রীতিকে নিরঙ্কুশভাবে চালিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু এইবারের মেয়েটির মধ্যে কেমন যেন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। মৃণালিনী দাঁতে দাঁত চেপে শুধু বলেছিল, দেবী যদি সত্যি থাকেন তবে তিনি নিজেই বিচার করবেন। লোকেরা হেসেছিল, আর সেই হাসির মাঝেই চরম নিষ্ঠুরতার সাথে মেয়েটির জিভ কেটে দেওয়া হয়েছিল। মেয়েটি ছটফট করল, চরম যন্ত্রণা ভোগ করল। কেউ বুঝতে পারল না তার সেই সাধারণ একটা কথা ও এই পাশবিক যন্ত্রণা সকলের জন্য কি বিপদ ডেকে আনছে। সেই দিনেই অপরাহ্নে পুরো রাজ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটল। রাজ দরবারে তখনও সকলে উপস্থিত রাজামশাই ও কুলপুরোহিত। হঠাৎ রাজসভার সমস্ত কথার মাঝে একটা হিমেল হাওয়া সকলকে নীরবে স্পর্শ করে গেল। আর তার প্রায় সাথে সাথেই সকলে হঠাৎ করে বলার শক্তি হারালো। মহারাজ নিজেও পারলেন না কোনো কথা বলতে। কেবল আশ্চর্য হওয়ার মনোভাব মুখ দিয়ে কিছু অব্যক্ত শব্দ আকারে বেরিয়ে এলো। কারো গলা দিয়ে কোনো কথা বের হলো না। নিমেষের মধ্যেই কোনো জাদু মন্ত্রে পুরো রাজ্য নীরব হয়ে গেল। 3 দিন 3 রাত ধরে কেউ কথা বলতে পারেনি। 4র্থ দিনের রাতে হঠাৎ মন্দিরে আগুন জ্বলে উঠল। লোকেরা ছুটে গেল মন্দিরে, আর গিয়ে যা দেখল তাতে তাদের পায়ের তলার মাটি সরে গেল। আতঙ্কের হিম শীতল স্রোত বয়ে গেল ওদের শিরদাঁড়া বরাবর। বিস্ফারিত চোখে দেখল কিছুদিন আগে মায়ের কাছে যাকে উৎসর্গ করা হয়েছিল সেই মৃণালিনী দাঁড়িয়ে আছে দেবী মূর্তির সামনে। তার মুখ রক্তে ভেজা, কিন্তু তার চোখগুলো হলুদ হয়ে আছে, যেন হলুদ আলো জ্বলছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো উৎসর্গ করে দেওয়া জীবটা আবার গজিয়েছে কোনো জাদু মন্ত্র বলে। কিন্তু সেটা মানুষের জীব নয়, কালো লম্বা চেরা সাপের মতো। সে প্রথমে যে কথা বলেছিল সকলে স্তব্ধ হয়ে শুনেছিল। তার কণ্ঠস্বর কিন্তু মানুষের ছিল না,
ছিল অনেকটা আধি দৈবিক। গুরুগম্ভীর স্বরে সে বলেছিল, তোমরা দেবীকে ভয় পাও না, তোমরা দেবীকে ব্যবহার করো। এত তোমাদের দম্ভ, এত অহংকার যে দেবী তোমাদের কাছে রাজার পরিষদ সম। দেবীকে ব্যবহার করে তোমরা চাও শত্রুদের দূরে রাখতে, তার আশীর্বাদ চাও না। এবার তিনিই তোমাদের শাস্তি দেবেন। আজ থেকে তোমরা আর কাউকে উৎসর্গ করতে পারবে না। দেবী নিজেই নিজের বলি খুঁজে নেবেন। প্রতি 30 বছর অন্তর তিনি জেগে উঠবেন এবং তখন নিজেই খুঁজে নেবেন তার বলিকে। এই গ্রামে যে চরম মিথ্যা কথা বলবে, গুপ্তচর বৃত্তি করবে বা বন্ধু হয়েও শত্রুরূপে আচরণ করবে, সেই হবে দেবীর বলি। দেবী এবার নিজে থেকেই জীব নেবেন, মিথ্যার জীব। মৃণালিনীর কথাতে মন্দিরের দেওয়াল কেঁপে উঠেছিল। সমস্ত লোকেরা ভয় পেয়ে গিয়েছিল। তারা নিজেদের ভুল বুঝতে পারলেও অনেক দেরি হয়ে গেছে তখন। যা আশীর্বাদের মাধ্যমে সহজে লাভ করা যেত তা না করে দেবীর ভয়ঙ্কর রূপকে তারা ব্যবহার করেছে। কুপিতা হয়েছেন দেবী। অভিশাপের আপ্ত বাক্য উচ্চারণ করে মৃণালিনী অদৃশ্য হয়ে যায়। কেউ তাকে আর খুঁজে পায়নি। কিন্তু সেই দিন থেকে প্রতি 30 বছরে একবার মৌনপুরে শুরু হয় বাকবন্ধন। ঈশা স্তব্ধ হয়ে পড়ছিল সেই প্রাচীন ইতিহাস, কিন্তু কিছু জায়গায় তার খটকা লাগছিল। যদি এটাই সত্যি হয়, দেবী 30 বছর অন্তর জেগে উঠবেন, তাহলে সেদিন রাতে অমন হলো কেন? ওই মেয়েটাকে কি দেবী বেছে নিয়েছিল, না গ্রামবাসীরা দেবীর আশীর্বাদ লাভ করার থেকে ব্যবহার করার মনোভাবটাকেই এখনো প্রাধান্য দিয়ে চলেছে? সে বৃদ্ধাকে প্রশ্ন করল, মানে এই প্রথা সেই সময় থেকেই? হ্যাঁ, সেই সময় থেকেই এই ভয়ঙ্কর প্রথা চলে আসছে। কিন্তু কাল রাতে যে মেয়েটা, আজ ভোর থেকে সে আর কথা বলতে পারে না। আপনি কি তাকে দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি। তার জিভ নেই, সে এখন থেকে বাকরুদ্ধ। ঈশা চুপ করে গেল। হঠাৎ সে একটা কথা মনে পড়ল তার। গত রাতে সেই নারী, হলুদ শাড়ি, ভেজা চুল, সেই কি তাহলে মৃণালিনী, যাকে জোর করে উৎসর্গ করে দেওয়া হয়েছিল? ঈশা দ্রুত বলল সেই কথা। শুনে বৃদ্ধার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কিন্তু একজন নারী এসেছিল আমার ঘরে। কি বলছো? সে বলেছিল তার জীব আজ থেকে 30 বছর আগে কেটে নেওয়া হয়েছিল। বৃদ্ধা হঠাৎ পিছিয়ে গেল। তার ঠোঁট কাঁপছিল। এটা কি করে সম্ভব? ওনার হাবভাবে ঈশা আরো অবাক হলো। অবিশ্বাসের সুরে তিনি বলে উঠলেন, না 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 না, এটা হতে পারে না। কি হয়েছে? আপনি আপনি এরকম করছেন কেন? 30 বছর আগে যে যে কন্যাকে উৎসর্গ করা হয়েছিল, তার তার নাম ছিল মালতী। হ্যাঁ হ্যাঁ, ওই নামটাই বলেছিল। অসম্ভব, অসম্ভব। কেন অসম্ভব কেন? বৃদ্ধার চোখ বিস্ফারিত হলো। কাঁপতে লাগলেন তিনি। আলো নিভিয়ে ওকে বাইরে বেরিয়ে এলেন তিনি। ওর হাত ধরে টেনে নিয়ে চললেন মন্দিরের দিকে। অবাক হয়ে ও বৃদ্ধার পিছন পিছন চলল। রাস্তায় বৃদ্ধা বিড়বিড় করে কি বলে গেলেন ঠিক বুঝতে পারল না। তবে তিনি যে ভয়ঙ্কর ভয় পেয়েছেন এটা স্পষ্টই বোঝা গেল। মন্দিরের সামনে এসে তিনি থমকে দাঁড়ালেন। একবার চারিদিকে কি যেন দেখলেন উনি। তারপর ধীরে ধীরে মন্দিরের পিছনের দিকে এগিয়ে গেলেন। ঈশাও অনুসরণ করল তাকে। পিছনে পৌঁছে বৃদ্ধা কাঁপতে কাঁপতে বললেন, মালতী আসতে পারে না, পারে না। ও ও মারা গেছে। কিভাবে? সে জিভ কাটা
অবস্থায় বাঁচতে পারেনি মা। এই মন্দিরের পেছনের কুয়োতে ঝাঁপ দিয়ে কথাটা শুনে ঈশার শরীর ঠান্ডা হয়ে গেল। এই কোন রহস্যের মাঝে এসে সে পড়ল? ঠিক তখন মন্দিরের ভেতর থেকে একটা শব্দ এলো, মৃদু, কেউ যেন দেওয়ালে আঁচড়াচ্ছে। ঈশা আর বৃদ্ধা দুজনেই তাকালো। ওরা মন্দিরের পিছনে দরজার কাছে যেতেই দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ভেতরটা অন্ধকার, কিন্তু মেঝেতে কিছু জিনিস নড়ছে যেন। বাইরে যে হালকা আলো ভেতরে পড়েছিল তাতে তারা দেখল মাটিতে অনেকগুলো ছোট কাঁচের শিশি পড়ে আছে। তার ভেতরে শুকনো জীব। শত শত কালো হয়ে যাওয়া মাংসখণ্ডগুলো দেখে ওরা খুব ভয় পেল, আতঙ্কগ্রস্ত হল। আরো একটা জিনিস তাদের নজর কাড়ল। মন্দিরের দেওয়ালে রক্ত দিয়ে লেখা, মিথ্যা এখনো বেঁচে আছে। হঠাৎ ঈশা অনুভব করলো কেউ তার কানের কাছে ফিসফিস করছে। একটা নারী কণ্ঠ ওর মাথার মধ্যে ক্রমাগত ফিসফিস করে চলেছে। আজ রাতে দেবী আবার কথা বলবে। ঈশা ঘুরে তাকালো, কেউ নেই। কিন্তু মন্দিরের ভেতর চোখ পড়তেই আরো একবার চমকে উঠল সে। বিস্ফারিত চোখে সে দেখল দেবী মূর্তির চোখে তখন হলুদ আলো জ্বলছে, আর মূর্তির হাতে ধরা পাথরের চিপটা ধীরে ধীরে নড়ছে। মন্দিরের দরজা হাত খোলা, ভেতরটা নিকষ অন্ধকার। কিন্তু সেই অন্ধকারের মাঝেও ঈশা স্পষ্ট দেখেছিল মাটির ওপর ছড়িয়ে থাকা শত শত কাঁচের শিশি। প্রতিটা শিশির ভেতরে কালচে হয়ে যাওয়া মাংসখণ্ড, এক একটা শুকনো জীব। দেবীর চোখ থেকে নির্গত হলুদ আলোয় সেগুলো যেন নড়ছে। ঈশার বুকের ভেতরটা ধড়ফড় করছে। সে ফিসফিস করে বলল, এগুলো সব কি সেই মেয়েদের যাদের 400 বছর ধরে বলি দেওয়া হয়েছে প্রতি 30 বছর অন্তর? বৃদ্ধা উত্তর দিল না। তার চোখ স্থির হয়ে আছে মন্দিরের ভেতরের দিকে। মুখের ভাব অত্যন্ত কঠিন। তিনি বুঝতে পারছেন, আভাস পাচ্ছেন কোনো অঘটন। হঠাৎ তিনি খুব ধীরে ধীরে বললেন, দেবী জেগে উঠেছেন। কি বলছেন? কি দেবী জেগে উঠেছেন? কিন্তু কেন? হঠাৎ তিনি জেগে উঠলেন কেন? বৃদ্ধা ততক্ষণে মাটিতে বসে পড়েছেন। তিনি জানেন দেবী জেগে ওঠা মানেই আবার তিনি নিজের বলি নিজেই খুঁজে নেবেন। আর দেওয়ালে যে লেখাটা একটু আগে ওনার চোখে পড়েছে সেটাই স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি এবার যথেষ্ট কুপিতা। যে কারণে মৃণালিনীর মুখ দিয়ে গোটা গ্রামকে অভিসম্পাত করে দিয়েছিলেন, সেটার কারণও ছিল মিথ্যা ভাষণ। আজও আবার সেই মিথ্যা ভাষণ কোথাও না কোথাও সকলের চোখের অন্তরালে বেড়ে উঠেছে। তাই দেবী আভাস দিচ্ছেন তিনি আসছেন, আবার আসছেন। ব্যাপারটার গুরুত্ব বুঝে বৃদ্ধার ঠোঁট কাঁপছে। কম্পিত স্বরে তিনি বলে উঠলেন, অভিসম্পাত আবার তার ফনা বিস্তার করছে। দেবী আসছেন, স্তম্ভনের দেবী আসছেন। আচ্ছা, আমায় একটা কথা বলুন তো। গোটা ইতিহাস জুড়ে আমি যা পড়লাম সেখানে তো কোথাও লেখা নেই এই দেবীর নাম। শুধু এটুকুই লেখা আছে যে দেবী শত্রুর নাশ করেন, শত্রুর বাকশক্তি কেড়ে নেন, বাকশক্তির দেবী ইনি। কিন্তু এনার নাম কি একটু বলবেন? এনার উৎপত্তির ইতিহাসটা কি? হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবী পার্বতীর অতি প্রসিদ্ধ 10টি রূপ আছে।
যা একত্রে দশ মহাবিদ্যা নামে খ্যাত। সেই দশ মহাবিদ্যার অন্যতম প্রধান হলেন এই দেবী। ইনি অষ্টম মহাবিদ্যা, নাম বগলামুখী। হলুদ পোশাক বা পীতাম্বর পরিহিত এই দেবী স্তম্ভন বা অশুভ শক্তিকে নিষ্ক্রিয় করতে অত্যন্ত শক্তিশালী। সত্যযুগে একবার এক ভয়ঙ্কর ঝড়ে মহাবিশ্ব ধ্বংসের মুখে পড়েছিল। তখন ভগবান বিষ্ণু হরিদ্রা সরোবরের কাছে দেবী পার্বতীর তপস্যা করেন। দেবী তুষ্ট হয়ে সেখানে বগলামুখী রূপে প্রকট হন। ঝড় শান্ত করে বিশ্বকে রক্ষাও করেন। পুরাকালে মদন নামে এক রাক্ষস বাক সিদ্ধি লাভ করেছিল, যার মাধ্যমে সে যা যা বলেছিল তা সত্য হতো। সে মানুষকে কষ্ট দেওয়ার এবং হত্যা করার মাধ্যমে এই বাক সিদ্ধির অপব্যবহার করছিল। দেবতারা দেবী বগলামুখীর কাছে প্রার্থনা করেছিলেন। দেবী দৈত্যের জিহ্বা ধরে তার বাক শক্তিকে নিষ্ক্রিয় করেছিলেন। মৃত্যুর আগে মদন নামক ওই অসুর দেবীর কাছে অনুরোধ করেছিলেন যে তাকে যেন দেবীর সাথে পূজা করা হয়। দেবী তাকে সেই বর প্রদান করেন এবং নিধন করার মাধ্যমে জগতে শান্তি ফিরিয়ে আনেন। দেবী মিথ্যা কথা বলা বা অহংকারকে একেবারেই পছন্দ করেন না। স্তম্ভনের মাধ্যমে নিজের হাতে সেই শত্রুর বিনাশ তিনি নিজেই করেছিলেন। মা, বুঝতে পারলে? ঈশা এতক্ষণ মন দিয়ে বৃদ্ধার কথাগুলো শুনছিলেন। হঠাৎ ওরা আবার একসাথে চমকে উঠল। মন্দিরের ভেতর থেকে আবার সেই খসখস শব্দটা হচ্ছে। মনে হচ্ছে কেউ যেন দেওয়ালে নখ দিয়ে আঁচড়াচ্ছে। ঈশা এবার সাহস করে কয়েক পা ভেতরে ঢুকল। আচমকাই তার পায়ের চাপে নিচে কাঁচের একটা শিশি ভেঙে গেল। ভেতর থেকে শুকনো কালো জিভটা গড়িয়ে বেরিয়ে এলো। চমকে উঠল সে, আর সাথে সাথে ঈশার মনে হলো জিভটা যেন একটু কেঁপে উঠল না, শিউরে উঠল সে। ঠিক তখন মন্দিরের ভেতরকার অন্ধকারে একটা ছায়া নড়ে উঠে একদিক থেকে অন্যদিকে চলে গেল। থেমে গেল ঈশা। ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। একজন নারী, হলুদ শাড়ি, ভেজা চুল, তার চোখে এই অদ্ভুত হলুদ আলো। ঈশা তাকে চিনল। গত রাতে সেই নারী মূর্তি। সে ফিস ফিস করে বলে উঠল, মালতী। নারী মূর্তিটা হাসল, কিন্তু তার মুখের ভেতর দেখা গেল সেখানে কোনো জীব নেই, তবু সে কথা বলছে। কণ্ঠস্বরটা যেন সরাসরি বাতাস থেকে আসছে। তুমি আবার এসেছো? তুমি কি সত্যি মালতী? নারী মূর্তিটি কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার চোখ দুটো হঠাৎ করে উজ্জ্বল হয়ে উঠল। তারপর বলল, মালতী ছিলাম যখন এখানে ছিলাম। মানে? মানুষের নাম সময়ের সাথে মরে যায়, কিন্তু দেবীর ক্রোধ মরে না। দেবী তোমার মধ্যে আছেন? না, আমি তার ছায়া মাত্র। হঠাৎ মন্দিরের ভেতরের বাতাস ভারী হয়ে উঠল। দেওয়ালের হলুদ রং যেন গলতে শুরু করলো। ঈশা দেখল সেই রঙের নিচে আরেকটা স্তর। গোটা দেওয়াল জুড়ে পুরনো রক্তের দাগ। তুমি কি জানো কেন দেবী জীব নেয়? এর উত্তর ঈশা জানে না। সে এখন এখানে নতুন এসেছে, খুঁজতে এসেছিল কিংবদন্তির কথা, জানতে এসেছিল সেই পেপার কাটিং এর ইতিহাসটা আসলে কি। কিন্তু এসেই
গ্রামের এই অদ্ভুত অভিশাপের সাথে জড়িয়ে পড়েছে সে। তাই ঈশা মাথা নাড়ল। মালতী বলল, কারণ মানুষ সবচেয়ে বেশি পাপ করে তার বাক্যের মাধ্যমে। মিথ্যা, অপবাদ, বিশ্বাসঘাতকতা। এই গ্রামেও তাই হয়েছিল। 400 বছর আগে সেটাই হয়েছিল এই গ্রামে। কি হয়েছিল? 400 বছর আগে রাজা নরসিংহদেব সত্যি দেবীর পুজো শুরু করেছিলেন, কিন্তু পরে পরে তার পুরোহিতরা দেবীকে ব্যবহার করতে শুরু করে। কেউ রাজাকে পছন্দ করত না, তাকে বিশ্বাসঘাতক বলে ঘোষণা করা হলো। আর তার সামনে জোর করে রাজবাড়ি থেকে মেয়েদের নিয়ে আসা হতো মন্দিরে। আর এর পান্ডা ছিলেন রাজার কুলপুরোহিত। তিনি সমস্ত ক্ষমতা নিজে ভোগ করতে চেয়েছিলেন। মানে নিরপরাধ মেয়েদের? তাদের জীব কেটে নেওয়া হতো, কারণ তারা সত্য জানত। মন্দিরের ভেতর হঠাৎ আবার ঠান্ডা বাতাস বইল। শত শত কাঁচের শিশি একসাথে কেঁপে উঠল। ঈশা সে মাটির দিকে তাকালো। মালতী বলে চলল, ওদের মধ্যে মৃণালিনী ছিল প্রথম, যে প্রতিবাদ করেছিল। তারপর ওর অভিশাপেই দেবী জেগে উঠেছিলেন। আর তুমি? 30 বছর আগে আবার একই ঘটনা ঘটেছিল। আমাকে বেছে নেওয়া হয়েছিল, কারণ আমার বাবা গ্রামের বিরুদ্ধে কথা বলেছিলেন। তারা তোমাকে বলি দিয়েছিল? কিন্তু তারা একটা ভুল করেছিল। কি ভুল? আমি মারা যাওয়ার আগে দেবীর নাম নিয়েছিলাম, আর আমার কথা মা বগলামুখী শুনেছিলেন। হঠাৎ মন্দিরের ভেতর আলোর ঝলকানি তীব্র হয়ে উঠল। দেবী মূর্তির চোখ দপ করে জ্বলে উঠল। ঈশার শরীর কেঁপে উঠল। মালতীর কণ্ঠস্বর গভীর হয়ে এলো, আমার শরীরটা মরে গেলেও আমার আত্মা মরে যায়নি। এখানেই অপেক্ষা করছি 30 বছর ধরে। কিসের অপেক্ষা? মালতী ধীরে ধীরে ঈশার দিকে এগিয়ে এলো, বাতাসে ভর দিয়ে। খুব কাছে এসে দাঁড়াল। তার ঠান্ডা নিঃশ্বাস ঈশার মুখে লাগলো। মেয়েটার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছে। সেটা দেখে ঈশার বুক ধক করে উঠল। মালতী তার চোখের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, যে সত্য লিখবে, যে সত্য বলবে, তার। মানে আমি? তুমি তো সত্য খুঁজতে এসেছো। ঠিক তখন ঈশা অনুভব করলো তার জিভ আবার জ্বলতে শুরু করেছে। ভয়ঙ্কর একটা ব্যথা অনুভব করছে গোটা জিভ জুড়ে। যন্ত্রণায় কুঁকড়ে যেতে থাকলো। একটা সময় আর থাকতে না পেরে সে মুখ চেপে ধরল। দেবী এমনি এমনি যে কোনো কাউকে বেছে নেন না। তান্ত্রিক না, পুরোহিত না, তিনি বাঁচেন সাধারণ মানুষকে। ঈশা হাঁটুতে বসে পড়ল। তার মনে হচ্ছে জিভটা ফুলে উঠেছে। মালতীর কণ্ঠস্বর এখন দূর থেকে আসছে। মন্দিরের দেওয়াল হঠাৎ কেঁপে উঠল। শত শত কাঁচের শিশি একসাথে ফেটে গেল। মাটিতে ছড়িয়ে পড়ল শুকনো জীবগুলো, আর আশ্চর্য, সেগুলো নড়তে শুরু করলো, যেন শত শত মৃত কণ্ঠ আবার কথা বলতে চাইছে। ঈশা আতঙ্কে তাকিয়ে রইল। মালতী আকাশের দিকে হাত তুলল। তার কণ্ঠস্বর আর মানুষের নয়, গভীর প্রাচীন অন্ধকারের কোনো অতল থেকে ভেসে আসছে তার ডাক। কারণ সত্য সাধারণ মানুষের মধ্যেই জন্মায়, আর মিথ্যাও জন্মায় তাদের মাঝেই। আর যে এর মূল বাহক হয়, দেবী তাকেই বেছে নেন। মা গো, সময়
মালতী ভয়ঙ্করভাবে হেসে উঠল, আর দেখা গেল সাথে সাথেই মন্দিরের মূর্তি থেকে হঠাৎ হলুদ আলো বেরিয়ে এলো। আলোটা সরাসরি ঈশার শরীরে এসে পড়ল। ঈশা চিৎকার করতে গেল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না, কারণ সেই মুহূর্তে সে অনুভব করল কেউ তার জিভ ধরে আছে। অদৃশ্য হাত, ভয়ঙ্কর তার শক্তি। মন্দিরের ভেতর তখন প্রতিধ্বনি, একটা অদ্ভুত মন্ত্র। হিং বগলামুখী, ওং হিং বগলামুখী সর্বদুষ্টানং বাচং মুখং পদং স্তম্ভয় জিহবং কিলয় বুদ্ধিং বিনাশায় লিং ওং স্বাহা। কথা বলবে, কথা বলবে, আজ সত্য আবার কথা বলবে। মালতীর হাসি যেন আকাশ বাতাসে ছড়িয়ে পড়তে লাগলো। ঈশা হঠাৎ যেন স্তব্ধ হয়ে একই জায়গায় বসে রইল, চোখ স্থির। আর ঠিক তখনই তার চোখে হলুদ আলো জ্বলে উঠল। মন্দিরের ভেতর হলুদ আলো ছড়িয়ে পড়েছে। মেঝেতে ঈশা হাঁটু গেড়ে বসে আছে, তার শরীর কাঁপছে। তার মনে হচ্ছে যেন তার ভেতর কেউ জেগে উঠেছে। আগুনে পুড়লে যেমন জ্বালা করে, তেমনই তার জিভটা চলছে। সে মুখ খুলতে চাইল, কিন্তু হায়, কোনো শব্দ বের হলো না। মন্দিরের ভেতর শত শত শুকনো জিভ মাটিতে কাঁপছে। মনে হচ্ছে মৃত কণ্ঠগুলো আবার কথা বলতে চাইছে। মালতী ধীরে ধীরে ঈশা চারপাশে হাঁটতে শুরু করলো, তার চোখে এক অদ্ভুত প্রশান্তি। সে বলল, এটাই সেই মুহূর্ত। কি কি হচ্ছে, কি হচ্ছে আমার? দেবী যখন জাগেন তখন মানুষের শরীরই তার মন্দির হয়। হাঁটতে হাঁটতে মালতীর প্রেতাত্মা হঠাৎ থেমে গেল। তার কণ্ঠস্বর এখন অনেক গভীর। ঈশা ততক্ষণে মাথা ঘুরতে শুরু করেছে। চারপাশের দেওয়াল যেন দুলছে। হঠাৎ সে দেখতে পেল মন্দিরের দেওয়ালে অদ্ভুত সব ছবি ফুটে উঠেছে। শতাব্দী প্রাচীন অতীতের ভয়ঙ্কর কিছু দৃশ্যপট, 400 বছর আগের। রাজা নরসিংহদেবের দরবার, পুরোহিতেরা দাঁড়িয়ে আছে। একটা ছোট মেয়েকে টেনে আনা হচ্ছে, তার চোখে ভয়, তার মুখ চেপে ধরা। একজন পুরোহিত বলছে, দেবীর কাছে বাঘ অর্ঘ এই প্রদান করা হচ্ছে, নিন নিন দেবী। ছুরিটা ঝলসে উঠল। ঈশা চোখ বন্ধ করে ফেলল, কিন্তু দৃশ্য থামল না। আরেকটা দৃশ্য, আরেকটা কন্যা, আরেকটা জীব, আরেকটা চিৎকার, যা কেউ শুনতে পায়নি এতদিন, আজ ঈশার বুকের মাঝে আছড়ে পড়ছে সেই শতাব্দীর গভীর অতলে বুক ফাটা যন্ত্রণার অব্যক্ত চিৎকার। ঈশার বুকের ভেতর কিছু একটা ভেঙে যাচ্ছে, ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু দৃশ্যপট থামছে না। সিনেমার মতো চলেই যাচ্ছে আর চলেই যাচ্ছে। মালতী চিৎকার করে বলে উঠল, দেখো দেখো এই গ্রামগুলো কি করছে। কি অপরাধ ছিল তাদের, কি অপরাধ ছিল তাদের। দৃশ্যগুলো দ্রুত বদলাতে লাগলো। ভিন্ন সময়, ভিন্ন ভিন্ন কন্যা, কারো বয়স 10, কারো 12, কারো বা 16, সবাই একই ভাগ্য। মন্দির, ছুরি, রক্ত, নীরবতা। ঈশা হঠাৎ বুঝতে পারল, এই গ্রাম কখনো দেবীকে পুজো করেনি। তারা শুধু দেবীর নামে নিজেদের ভয় আর ক্ষমতাকে রক্ষা করেছে। তার ভেতরে একটা ভয়ঙ্কর ক্রোধ জন্মালো। হঠাৎ সে অনুভব করলো তার জীব আর আগের মতো নেই। মনে হচ্ছে সেটার মধ্যে অদ্ভুত শক্তি। মালতী তার দিকে তাকালো। তার চোখে এখন আর দুঃখ নেই, আছে শুধু প্রতীক্ষা, অন্তহীন প্রতীক্ষা। কি কি এবার তুমি কি বুঝতে পারছো সবকিছু? ঈশা ধীরে ধীরে দাঁড়ালো, তার চোখে হলুদ আলো জ্বলছে। মন্দিরের দরজা হঠাৎ নিজে থেকেই খুলে গেল। বাইরে তখন রাত নেমেছে। গ্রামের মানুষ জড়ো হয়েছে। তারা বুঝতে পেরেছে কিছু একটা ঘটনা ঘটছে। গ্রামের প্রধান সামনে দাঁড়িয়ে, তার নাম হরনাথ মল্লিক। সে চিৎকার করল, মন্দিরের ভেতরে কি হচ্ছে? কেউ উত্তর দিল না।
শুধু এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে গোটা মন্দির প্রাঙ্গণে। ঠিক তখন ঈশা মন্দিরের দরজা দিয়ে বাইরে বেরোলো। তার চুল বাতাসে উঠছে, তার চোখ দুটো জ্বলছে, মুখের অভিব্যক্তি ভয়ঙ্কর রকমের কঠোর। গ্রামের মানুষ থমকে গেল। হরনাথ ভ্রু কুঁচকে বলল, তুমি ওই বাইরের মেয়েটা না? ঈশা কিছু বলল না, সে শুধু তাকিয়ে রইল। হরনাথ কঠিন স্বরে আবার বলল, মন্দিরে কেন গিয়েছিলে? ঈশা এবার মুখ খুলল। তার কণ্ঠস্বর শুনে সবাই কেঁপে উঠল, কারণ সেটা ঈশার কণ্ঠস্বর নয়, গভীর, প্রাচীন। মনে হচ্ছে শত শত কণ্ঠ একসাথে কথা বলছে। নিজেদের ভালো চাও তো তোমরা দেবীকে স্মরণ করো। ওকে ধরো! গ্রামের মানুষ আতঙ্কে পিছিয়ে গেল। দুজন লোক এগিয়ে গেল, কিন্তু ঠিক তখন ঈশা তাদের দিকে তাকালো, শুধু তাকালো। লোক দুজন হঠাৎ থেমে গেল। তাদের মুখ খোলা, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। তারা গলা চেপে ধরল, তাদের জিভ যেন কাজ করছে না। মাটিতে পড়ে গেল তারা। গ্রামের মানুষ চিৎকার করে উঠল। ঈশার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো গ্রামের সমস্ত আকাশে বাতাসে। বাক স্তম্ভন। এটাই দেবীর শক্তি। 400 বছর ধরে তোমরা সত্যকে লুকিয়ে রেখেছ সবার অন্তরালে। দেবীর নামে আমরা... কথাটা শোনা মাত্র ঈশার চোখ হঠাৎ আগুনের মতো জ্বলে উঠল। সেটা দেখে হরনাথের গলা হঠাৎ বন্ধ হয়ে গেল। ঈশার ওই জ্বলন্ত দৃষ্টির সামনে সকলে কাঁপতে লাগলো থরথর করে। তারপর ওদেরকে চমকে দিয়ে মেঘমন্দ্র গম্ভীর স্বরে বলে উঠল, মিথ্যা কথা বলছো তোমরা। এ দেবী ক্ষমা করবে না, এ দেবী ক্ষমা করবে না। হরনাথ সহ কোনো গ্রামবাসী আর কথা বলতে পারল না। ঈশা ধীরে ধীরে এগিয়ে গেল ওদের কাছে। তার চোখে এখন আর মানুষের দৃষ্টি নেই। এখন সে চায় শুধু বিচার, দেবীর সাথে এতদিন ঘটে চলা মিথ্যাচারের বিচার। হঠাৎ গ্রামের অনেক মানুষ হঠাৎ গলা অদৃশ্য কেউ যেন চেপে ধরল, আর তারা কথা বলতে পারছে না। শত শত মানুষ একসাথে নীরব হয়ে গেল। 400 বছর পর সেই নরসিংহদেবের রাজসভার মতো মৌনপুর আবার সেই পুরনো অভিশাপ প্রকট হয়ে উঠল। ঈশা আকাশের দিকে তাকালো, এবং ঠিক তখন মন্দিরের ভেতর থেকে প্রচন্ড একটা হিম শীতল ঠান্ডা বাতাস বেরিয়ে, আর তার সাথে ভর দিয়ে বেরিয়ে এলো যেন অসংখ্য কণ্ঠ। যারা শত বছর ধরে কথা বলতে পারেনি, তারা একসাথে ফিসফিস করে বলে উঠল, সত্য, আমরা সত্যকে জানতে চাই, সবার সামনে সত্যকে তুলে ধরতে চাই। সেই অপার্থিব স্বরে গ্রামের মানুষ আতঙ্কে কাঁপতে লাগলো। মালতী মন্দিরের দরজায় দাঁড়িয়ে আজ তার চোখে প্রশান্তির পরম আবেশটা ফুটে উঠেছে। সে ফিসফিস করে বলল, বিচার শুরু হয়েছে। সেদিন রাতটা যেন আর সাধারণ রাত ছিল না। মৌনপুরের আকাশের রং হলুদ হয়ে উঠেছে। মন্দিরের দিক থেকে ছড়িয়ে পড়ছে অদ্ভুত আলো। গ্রামের মানুষ জড়ো হয়ে ভয়ার্ত মুখে দাঁড়িয়ে আছে, মাটির দিকে চেয়ে। কিন্তু কেউ কোনো কথা বলতে পারছে না চোখ তুলে তাকাতে। গ্রাম প্রধান হরনাথ মল্লিক মাটিতে বসে হাঁপাচ্ছে। তার মুখ খোলা থাকলেও গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। চারপাশে এক ভয়ঙ্কর নীরবতা, আর সেই নীরবতা শত শত মেয়ের বাক শক্তি হরণ করে তৈরি হয়েছে। মন্দিরের দরজায় দাঁড়িয়ে থাকা ঈশাকে দেখে যেন মনে হচ্ছে কোনো অদৃশ্য দৈব শক্তি তাকে ঘিরে আছে। এমন সময় ঈশা আকাশের দিকে তাকালো, তারপর চিৎকার করে বলে উঠল, আমি বাক স্তম্ভিনী, আমি মিথ্যার জীব স্তব্ধ করি, আমি তোমাদের দেবী। কথাটা বলা শেষ হতেই আপনা থেকেই বহুদিন ধরে থেমে থাকা দেবী মন্দিরের ঘণ্টা নিজে থেকেই বেজে উঠল। গ্রামের মানুষ আতঙ্কে মাটিতে বসে পড়ল। ওরা জানে ওর কি অর্থ। আজ বিচার হবে।
এতদিন ধরে চলে আসা মিথ্যা ও অন্যায়ের বিচার হবে। তাদের চোখে ভয়। হরনাথ কাঁপতে কাঁপতে ঈশার দিকে তাকালো। সে কষ্ট করে কয়েকটা কথা বলার চেষ্টা করলো, কিন্তু তার গলা দিয়ে শুধু ভাঙা শব্দ বেরোলো। চোখে অনুনয়ের অভিব্যক্তি স্পষ্ট। ঈশা তার দিকে তাকালো। তার চোখে এক ভয়ঙ্কর স্থিরতা। আজ এই স্থিরতা অনুনয়ের অর্ঘ্যে টলবে না, এতটুকু। তুমি 400 বছর ধরে দেবীর নামে মিথ্যে বলেছ। তুমি জানো কত কণ্ঠ এখানে থেমে গেছে? আমরা নিরুপায় ছিলাম মা। নরসিংহ দেবের কুলপুরোহিত যখন মৃণালিনীকে বলি দিয়েছিলেন, তখন সেই হতভাগীর অন্যায় দেখে সকলের মৌনতার জন্য সমস্ত গ্রামের সাথে সাথে ভয়ঙ্কর অভিশাপ দিয়েছিল মূল মাথা ওই পুরোহিতকেও। সে সেই রাতেই বাকরুদ্ধ হয়ে রক্ত বমি করে মারা গেলেও মৃত্যুর আগে কঠোর নির্দেশ দিয়েছিল, তোমার নামে নিরাপরাধ মেয়েদের বলি দেবার জন্য। এর অন্যথা হলে ও নাকি শেষ করে দেবে গোটা গ্রামকে। একে তুমি কুপিতা, মৃণালিনীর অভিশাপ, উপরন্তু পুরোহিতের ওই ভয়ঙ্কর নির্দেশ। আমরা কি করতে পারি বলতো মা? তাই তোমরা ভাবলে যে পাথরের মূর্তির চেয়ে ওই পাপিষ্ঠ নরাধমের কথাকেই অনুসরণ করা শ্রেয়, তাই না? আর এতগুলো বছর আমার নামে হীন কাজ করে গেলে পুরুষানুক্রমে। একটাবার চেষ্টা করতে আমাকে ব্যবহার না করে তার বদলে আশীর্বাদ চাইতে। হঠাৎ মন্দিরের দিক থেকে বাতাস বইতে শুরু করল। শত শত কাঁচের শিশির ভাঙা টুকরো বাতাসে উড়ল। মাটিতে ছড়িয়ে থাকা শুকনো জীবগুলো হঠাৎ কাঁপতে লাগলো। আর তারপর এক ভয়ঙ্কর শব্দ। মনে হলো যেন শত শত মানুষ একসাথে ফিসফিস করছে। ঈশার চোখ বন্ধ হয়ে গেল। তার ভেতরে সব কণ্ঠ ঢুকে পড়েছে। শত শত নিরাপরাধ বাকশক্তি রহিত মেয়েদের স্মৃতি, তাদের যন্ত্রণা, তাদের শেষ চিৎকার, যা কেউ শুনতে পায়নি। ঈশার শরীর অসম্ভব ক্রোধে কেঁপে উঠছে। তার চুল বাতাসে উঠছে। এমন সময় গ্রামের মানুষের মধ্যে কয়েকজনের গলায় জিভে প্রচণ্ড যন্ত্রণা হতে শুরু করলো। প্রবল কষ্টে তারা নিজেদের গলা চেপে ধরল। তাদের চোখ বড় হয়ে বাইরে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। মুখ থেকে কালচে লাল কিছু একটা বেরিয়ে আসছে। মনে হয় রক্ত। মনে হচ্ছে জিভগুলো পাথরের মতো হয়ে যাচ্ছে। একজন লোক মাটিতে পড়ে গেল প্রবল কষ্টে, রক্তাক্ত জিভটা বাইরে বেরিয়ে। দেবী মিথ্যাকে নয়, সত্যকে পছন্দ করে। তাদের সহায় হয় যারা মিথ্যার বিরুদ্ধে লড়তে পারে। ভীরু কাপুরুষের মতো পাপীদের কথায় চালিত হলে তারাও পাপ এবং অন্যায়ের পথেই অগ্রসর হয়। শাস্তি তাদের অবশ্যই প্রাপ্য। তোমরা কি মনে করো দেবী তোমাদের কাছে কোনো বলি চেয়েছিলেন? কখনো না। দেবী কখনো নিরাপরাধের রক্ত চান না। অসুরদের শাস্তি দেবার জন্য দেবতারা আছেন, তারা রক্ষা করবেন তোমাদের। 400 বছর ধরে তোমরা একটা মিথ্যা ভয়কে আঁকড়ে ধরে বেঁচে আছো, হত্যা করেছো, পাপ করেছো। তাই আমি আর এখানে থাকবো না। হঠাৎ মন্দিরের ভেতর থেকে ভয়ঙ্কর আলোর বিস্ফোরণ হলো। মনে হলো যেন ভেতর থেকে কেউ বেরোচ্ছে। এক বিশাল হলুদ ছায়া। মুহূর্তের জন্য পুরো আকাশ ঢেকে গেল। হরনাথ বাদে গ্রামের সবাই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ঈশার শরীরটা আবার কেঁপে উঠল, আর তার চোখে সেই ছায়া ঢুকে গেল। ঈশার চোখ দিয়ে এক মুহূর্তের জন্য মনে হলো দেবী বগলা মুখে নিজেই পৃথিবীর দিকে তাকিয়ে আছেন। তারপর একটা সময় মূর্তি সহ দেবী মিলিয়ে গেলেন বাতাসে। সব আলো নিভে গেল, বাতাস থেমে গেল, পড়ে রইল নীরবতা। এক দীর্ঘ অপার্থিব নীরবতা। তারপর ধীরে ধীরে গ্রামের মানুষ আবার কথা বলতে পারল। আতঙ্কিত হয়ে তাকিয়ে দেখল শহর থেকে আসা মেয়েটা ঈশা, যার মুখ দিয়ে দেবী কথা বলছিলেন, আর সেখানে নেই। দেবী নিজেই নিয়ে গেছেন তাকে। মন্দিরের সামনে শুধু পড়ে আছে তার হলুদ ওড়না। কিন্তু সেই রাতের পর মৌনপুরে আর কখনো বাগবন্ধন হয়নি।
মন্দির ভেঙে ফেলা হয়েছিল। শত শত কাঁচের শিশি নদীতে ফেলে দেওয়া হয়েছে। গ্রামের মানুষ এখন আর দেবীর নামে কাউকে ভয় দেখায় না, কিন্তু মাঝে মাঝে ঝড়ের রাতে গ্রামের মানুষ আজও বলে তারা মন্দিরের ধ্বংসস্তূপের পাশে একটা নারীকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। হলুদ শাড়ি, চোখে হলুদ আলো। সে নাকি খুব ধীরে ফিস ফিস করে। সত্য বলো, সত্য বলো, কারণ এখনো কোথাও না কোথাও মিথ্যা জন্ম নেয়। আর যখন মিথ্যা খুব বেশি হয়ে যাবে, তখন দেবী আবার ফিরে আসবেন। বাক স্তম্ভিনী, স্বয়ং মা বগলামুখী। কেমন লাগলো আমাদের আজকের গল্প নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। খুব শীঘ্রই আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্পগুজব, যেখানে গল্প হবে অল্প নয়। ধন্যবাদ।